জি তোমরা সবাই কোন দিকে ধরে বেড়েছে আসো, তোমরা সবাই আমার ভিডিওটা দেখো। তো কথা হলো আজকে আমরা কথা কব হয়েছে মসজিদ নিয়ে। পৃথিবীতে যদি সবচেয়ে সুখের এবং শান্তির জায়গা থাকে সেটা হলো মসজিদ। মসজিদের ভিতরে যে গেলে আমাদের যে প্রাণের মনের ভিতরে যে একটা আলাদা শান্তি অনুভূত হয় সেটা কিন্তু আপনি কোথাও গেলে পাবেন না। সেটা হচ্ছে দ্বিতীয়ত আপনি পাবেন সেটা যদি আপনি আপনার মায়ের কোলে গিয়ে ঘুমান। মায়ের কোলে গিয়ে যদি ঘুমান সেটা হচ্ছে আলাদা একটা শান্তি বা অনুভূতি, বা যেই শান্তি কিন্তু পৃথিবীতে কোটি টাকা দিয়েও কিনা পাওয়া যাবে না। এবং তার পরপরই কিন্তু আমাদের মসজিদের ভিতরে গেলে যে আলাদা একটা শান্তি অনুভূত হয় সেটা কিন্তু মানে কল্পনা বাইরে, সেটা কিন্তু আর বলতে হবে না আপনাদেরকে। আজকে আমরা কথা বলবো আমাদের নাম শঙ্করবাট এলাকায় অবস্থিত মন্নাপাড়াতে একটি মসজিদ আছে। মসজিদ নিয়ে আপনাদের সামনে তুলে ধরবে মসজিদের ভিতরে যে কারুকার্য শিল্প, এখনকার মসজিদের যে ভিতরকার যে কারুকার্য শিল্প এবং বিভিন্ন ধরনের যে ডিজাইন করা হয়েছে সেগুলো মানে কি বলবো, এগুলো চোখ ধাঁধানোর ডিজাইন। মানে আগেকার মসজিদের চাইতে এখনকার মসজিদ যে এত উন্নত এবং নিখুঁত হয়েছে, মানে দিন দিন যত যাচ্ছে তত মসজিদের ভিতরে যে বিভিন্ন ধরনের ডেকোরেশন এবং ফুল দিয়ে মানে সুসজ্জিত করা হয়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারেন। এবং আপনাদের বলবো আপনারা যদি কখনো এদিকে আসেন বা সময় পান মসজিদটাতে উদ্যান এবং ভালো লাগবে নামাজ পড়তে। মানে সব মসজিদে ভালো লাগে, কিন্তু তারপর পরিবেশ ভিত্তিক কিছু মসজিদ আছে যেগুলোতে ঢুকলে মনের ভিতরে আলাদা একটা শান্তি বা অনুভূতি হয়। তো আমি আপনাদের বলবো আপনারা যদি কখনো সময় পান, আপনারা যদি আগের দিনের মসজিদের কথাগুলো শুনেন তাহলে বুঝতে পারবেন সে মসজিদগুলো ছিল খেজুর পাতার বা মাটির হলো, কিন্তু মুসল্লিতে ভরপুর থাকতো, মানে ইমানদার লোকের যে একটা পরিপূর্ণ থাকতো। কিন্তু এখনকার মসজিদগুলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন বা মানে বিল্ডিং এর হলো, কিন্তু এখন মানে ইমানদার মুসলিমের কিন্তু খুব মসজিদগুলো মানে বড় বড় হলো, কিন্তু ইমানদার লোক মানে সেরকম পরিপূর্ণ হয় না, মসজিদগুলো আজও খালি হয়ে পড়ে থাকে।